বর্তমান সময়ে ভিডিও এডিটিং একটা চাপের ব্যাপার। কেন বলো তো, এখন তো সবাই ইউটিউব চ্যানেল খুলে নিচ্ছে, কিন্তু যেমন তেমনভাবে আমরা একটা থাম্বনেল তো বানিয়ে নিলাম, কিন্তু যে প্রপারভাবে যে ভিডিও এডিটিং সেটা কিন্তু আমরা সবাই পারি না। তার ছোট্ট একটা বেসিক নলেজ আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে ভিডিও এডিট করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে ইনশর্টস অ্যাপসে কীভাবে ভিডিও এডিট করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট্ট কিছু বেসিক নলেজ যেটা সাহায্যে আমি ভিডিও এডিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো, বা তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারা কিন্তু প্রপারভাবে ভিডিও এডিট করতে পারে না। আমারও ছোট্ট চ্যানেল, আমিও এখনও পর্যন্ত খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না। তবে আমার যতটুকু অভিজ্ঞতা, আমার ছোট্ট একটা বেসিক নলেজ চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা যেমন তেমনভাবে একটা থাম্বনেল তো বানিয়ে নিলাম আর কোনোরকমভাবে ভিডিও তো আমরা বানিয়ে নিলাম, কিন্তু সেই ভিডিওটাকে প্রপারভাবে এডিট করে প্রপারভাবে তোমাদের সামনে পৌঁছে দেওয়া, এটা কিন্তু খুব টাফের ব্যাপার। যারা ছোট্ট চ্যানেল, যারা এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, কিন্তু যারা বড় বড় চ্যানেল তাদের কথা আমি বলছি না, যাদের ছোট চ্যানেল তাদের কথাই বলতে চাইছি আমি। তাদের কাছে কিন্তু এটা একটা কঠিন কাজ। আমিও খুব ভালোভাবে এখনও পর্যন্ত এডিটিং পারি না, তবে আমি যেটুকু পারি, যেমনভাবে পারি, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি ইনশর্টস অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক অ্যাপস আছে, যেমন ক্যাপকাট, পাওয়ার ডাইরেক্টর, কাইনমাস্টার, ইনশর্ট ইত্যাদি। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেই অ্যাপস ইউজ করে তোমাদের ভিডিওটাকে প্রপারভাবে এডিট করে সেটাকে ইউটিউবে দিতে পারো। কিছু কিছু ছোট ছোট পার্ট যেগুলো হয়তো তোমরা অনেকেই জানো না, কিংবা জানো, সেগুলোই আজ তোমাদের সঙ্গে চলো শেয়ার করে যাবে। আজকে আমি তোমাদেরকে খুব কম সময়ে যে মেন পার্টগুলো দরকার সেগুলোই তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কোনখানটায় পারছো না, বা তোমাদের কোন জায়গাটা এডিটিং করতে প্রবলেম হয়, তাহলে তোমরা বুঝবে না। তো চলো, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। প্রথমেই দেখো, আমি ফোনের স্ক্রিনে চলে গেলাম। বন্ধুরা, আমার কিন্তু ইনশর্ট অ্যাপসটি আগের থেকেই ডাউনলোড করা আছে। তোমরা প্লে স্টোরে গিয়ে অবশ্যই ইনস্টল করে নিও এই ইনশর্ট অ্যাপসটি। তারপর ইনস্টল করা হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে ইনশর্টের। তারপর দেখো তিনটে অপশান আছে, কলেজ, ফটো আর ভিডিও। আমি এখানে ভিডিওটাতে ক্লিক করলাম, বাকিগুলো আমার এখন লাগবে না। তারপরে যে নিউ অপশান আছে, এখন সেটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পর আমি কিছু ভিডিও ক্লিপ এখানে নিয়ে নেব। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো বন্ধুরা, আমার কিছু পছন্দ মতো ভিডিও আমি এখানে নিয়ে নিচ্ছি। এগুলো টিকমার্ক হলেই তারপরে চলে আসবে অটোমেটিক স্ক্রিনে। তোমরাও তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো আগে স্ক্রিনে নিয়ে নেবে, তারপরে তোমাদের এরকম ইন্টারফেস আসবে। হয় না, অনেকগুলো অ্যাপস থাকে, যেমন টিকটক, শর্টস ভিডিও, ইউটিউব। তো আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও বানিয়েছি, তাই এরকম একটা ইন্টারফেস আসবে 16.9। তো সেটাকে আমি ক্লিক করে নিলাম। তো আমার ইন্টারফেসটা ফোনে ঠিক এরকমভাবে এসে গেছে। তো এখন আমার ভিডিওটা ইউটিউবের জন্য রেডি। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি ইনশর্ট যে লোগোটা আছে ওটাতে ক্লিক করলাম। ওটাকে এখন আমি রিমুভ করছি। রিমুভ ওয়াটারমার্ক লেখাটা উঠেছে অটোমেটিক, ওটা একটু টাইম লাগে কিন্তু রিমুভ হয়ে যায়। দেখো পুরো একদম রিমুভ হয়ে গেছে, কোনো কিছু এখন আর লোগো নেই আমার ইউটিউব ভিডিওর মধ্যে। তো এটা তোমরা মোটামুটি বুঝে গেছো। এবার ভলিউমটা দেখো, ভলিউমটাতে ক্লিক করলাম। আমাদের যদি ভলিউম লাগে তাহলে আমি ভলিউমটাকে বাড়িয়ে দেব, আর যদি না লাগে একদম কমিয়ে দেব, সেটা তোমরা তোমাদের হিসাব মতো করে নিও। তো আমি এখানে ভলিউম যেহেতু দেব, তাই পুরো ভলিউমটাকে আমি কাট করে দিলাম। তো তারপর দেখো এখানে স্প্লিট অপশানটাকে আমি ক্লিক করলাম। এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট বন্ধুরা। আমরা যখন ভিডিও বানাই আমাদের অনেক কিছু ভুল ত্রুটি থাকে, তাই না? তার জন্য এই স্প্লিট যে অপশানটা, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। আমরা ধরো কোনো একটা জায়গা কাট করব, বা কোনো একটা জায়গা পছন্দ না সেটাকে কাট করব, তো সেই জন্য কিন্তু স্প্লিট অপশানটা কাজে লাগে। তো দেখো আমি এক সাইড থেকে স্প্লিট
অপশানটা ক্লিক করে কাট করে নিলাম। এবার আমি মাঝের কোনো একটা জায়গা কথা বলতে বলতে কোনো জায়গায় বেঁধে যাচ্ছে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেল বা কোনো আওয়াজ চলে এলো, তখন আমি মাঝখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে কাট কীভাবে করব। এই যে দেখতে পাচ্ছ মাঝখানটায় আমি কাট করে নিলাম খুব সুন্দরভাবে। তো দেখো খুব সুন্দরভাবে দুদিকটাকে কাট করে আমি ওটাকে ডিলিট করে দিলাম। তো পুরোপুরিভাবে তোমরা বুঝেছো কি বোঝোনি আমাকে কমেন্ট করবে। যদি তোমরা বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্ট করে বলো কিন্তু। এরপর আমি স্টিকার এই অপশানটা ক্লিক করে নিলাম। এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে। চলো মোটামুটি আজ একটা বেসিক নলেজ তোমাদেরকে দিই। প্রথমেই দেখো আমরা যদি কোনো জায়গায় স্টিকার লাগাতে চাই, ঠিক এইভাবে দেখো আমি যেরকমভাবে লাগিয়েছি, তোমরা যদি এইভাবে কোনো স্টিকার লাগাতে চাও লাগাতে পারো কোনো প্রবলেম ছাড়াই। তোমরা যে কোনো স্টিকার পছন্দ হলো সেটা তোমরা এইভাবে দিয়ে দিলে। তো এইভাবে দিয়ে দিলে কিন্তু সেই জায়গাটা ঢাকা পড়ে যাবে। তো দেখো স্টিকারটা মোটামুটি তোমরা শিখে গেছো। এরপর যদি আমরা কোনো উপরে লেখা দিতে চাই, তো লেখা দেওয়ার জন্য এই যে টেক্সটটাকে অবশ্যই ক্লিক করে নিতে হবে। তারপর আমরা পছন্দ মতো কোনো কিছু লিখে নিলাম। এখানে আমি ববিতা ডট আমার চ্যানেলের নামটা লিখেছি। এটাকে এই লেখাটাকে বিভিন্নভাবে সাজানো যায়, বিভিন্নভাবে কালার করা যায়। এই যে কালার অপশান দেখছো, বিভিন্ন কালার করা যায়। এই যে নিচে যে কালারগুলো আছে এগুলো বিভিন্নভাবে কালার করা যায়। আর এই লেখার কোয়ালিটিটাও কিন্তু বিভিন্নভাবে হতে পারে। এই যে লেখাগুলো তোমরা দেখছো, এই লেখাগুলো কিন্তু বিভিন্ন পজিশনে চলে যাবে, লেখার স্টাইলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো লেখার স্টাইল বানিয়ে নিতে পারো বা লেখা যেভাবে খুশি তোমরা সাজিয়ে পারো লেখাটাকে। তো দেখো আমি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছি ববিতা ডট। এই যে ববিতা ডট লেখাটা, এটার শুধু হ্যান্ডরাইটিংটা চেঞ্জ করতে পারি তা না, এখানে বিভিন্নভাবে লেখার স্টাইলটাকে চেঞ্জ করা যাবে। তোমরা চেষ্টা করলেই এটা পারবে, খুবই আসান। তো দেখো এরপরে আমি মাই মিউজিক অপশানে চলে গেলাম। এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু মিউজিক আমরা অ্যাড করতে পারি। তো দেখো এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করেছি। এখানে বিভিন্ন মিউজিক আছে, পিপল, গেম, অনেক কিছু আছে, ভেহিকেলস, অ্যানিমেলস, বার্ডস, রেন্স, ওয়েদার। তোমরা যেখান থেকে মানে তোমাদের ভিডিওতে যেটা সেট হবে সেই রকম মিউজিক তোমরা অ্যাড করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। তো এটা হচ্ছে কি থান্ডাম, এর বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন আওয়াজ এখানে হয়। তো তোমরা সেগুলো তোমাদের ভিডিওর পছন্দ মতো আওয়াজ তোমরা সেট করে নিতে পারো। মিউজিক আওয়াজ যে কোনো কিছু, যেমন এখানে বার্ডসের বিভিন্ন দেখো আওয়াজ আছে এখানে, সেটাও আমরা ভিডিওতে সেট করে নিতে পারি আমাদের পছন্দ মতো কোনো আওয়াজ। তো এগুলো খুবই ইজি, তোমরা ধীরে ধীরে করে শিখে যাবে চেষ্টা করলেই। এডিট করতে করতেই তোমরা শিখে যাবে। এটা খুব একটা কঠিন কোনো কিছু না। এই যে ইউজ লেখাটা উঠছে, এইটা ক্লিক করলেই তোমাদের ভিডিওতে সেট হয়ে যাবে। তোমরা কোন জায়গায় দেবে, কোনখানটায় দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো দেখো এখানে আমি দিয়েছিলাম অনেকই মিউজিক, তো এগুলোকে এখন ডিলিট করে দিলাম। তারপর দেখো এবার আমি চলে যাচ্ছি এই যে এই অপশানটা, এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না। এবার আমি নিজস্ব এখন যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা কিভাবে দেবে, এই যে 3, 2, 1 আসলো, এখানে আমি সুন্দরভাবে নিজের মিউজিকটাকে রেকর্ডিং করছি। এটা হচ্ছে রেকর্ডিং অপশান। তোমরা এইভাবে ভিডিওতে রেকর্ডিং অপশান আছে, তোমরা ভয়েস দিতে পারো। খুবই আসান, ধীরে ধীরে করতে করতে তোমরা অবশ্যই শিখে যাবে। আমিও আগে জানতাম না, ধীরে ধীরে করে সব কিছুই শিখে গেছি। তো তোমরাও চেষ্টা করো, খুব তাড়াতাড়ি শিখে যাবে। খুব সুন্দর ভয়েস আসে, এটাই কোনো প্রবলেম হয় না। এটা 100 আসে, তোমরা চাইলে ভয়েসটাকে আরও বাড়িয়ে 200 করে নিতে পারো। তো তারপর দেখো আরও অন্য অপশান আছে এখানে, অ্যাডজাস্ট ফিল্টার। এই ফিল্টারটা আমি খুব একটা ব্যবহার করি না। এই যে অ্যাডজাস্ট যে অপশানটা, এটাতে অনেক কিছু আছে, তোমার ভিডিওটাকে কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল কিভাবে বানাবে। এখানে বিভিন্ন অপশান আছে, যেমন শাটার টেন্ট, তারপরে হাইলাইট, বিভিন্ন কালার, অনেক কিছু আছে। তোমরা এগুলোকে কমানো বাড়ানো করে নিতে পারো। তোমাদের চোখ থাকবে ভিডিওর উপরে আর তোমরা কমানো বাড়ানো করতে থাকবে। তারপরে আরও ফিল্টার আছে, এই যে সাদা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এই ফিল্টারগুলো আমি ব্যবহার করি না, এটা অরিজিনালি রেখে দিই। আমি শুধুমাত্র অ্যাডজাস্ট অপশানটাই ব্যবহার করি।
আর বাকিগুলো যেমন আছে তেমনই থেকে যায়। আর এগুলো দেখো আরও একটা ফিল্টার অপশান, এগুলো যারা ড্যান্স করে তাদের জন্য, এগুলো আমরা ব্যবহার করি না। তোমরা চাইলে এগুলোকে দেখে নিতে পারো, যার যেটা ইউজ করা লাগবে সেটা তোমরা করতে পারো। তারপর আরও একটা ফিল্টার আছে এখানে, এই যে আগে চলে আসছে জুম আউট, জুম ইন, স্লো, রোল, এই সমস্ত কিছু যেগুলো আছে তোমরা সেগুলো তোমাদের পছন্দ মতো করে এডিটিং করে নিতে পারো। তো এগুলো আমার লাগে না, তাই এগুলো আমি ব্যবহার করি না। চলো এরপর মেন অপশানে আসা যাক। এখানে পিপ যে অপশানটা আছে সেটাতে এখন আমি ক্লিক করে নিচ্ছি। এই যে আমি একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও দিয়েছি, এটাকেই বলা হয় পিপ। তো দেখো এখানে আমি একটা খুব সুন্দর ভিডিও দিলাম এই ভিডিওর উপরে, এটাকে বলা হয় পিপ। একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও অ্যাডজাস্ট করে নিতে পারো তোমরা। তোমরা সেটা স্ক্রিন রেকর্ডিং হোক, আমাদের মতো যারা টেক চ্যানেল আছে তাদের এগুলো খুব কাজে লাগে। এই যে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও অ্যাডজাস্ট করে নেওয়া, তোমরা হয়তো কোনো কিছু দেখাতে চাইছো, তখন সাইডে আর একটা ভিডিও অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদের পছন্দ মতো একটা জায়গাতে সেট করে নিলে। তো এটা খুবই আসান, তোমরা এইভাবে করে এডিট করে নিতে পারো। এরপর দেখো এখানে স্পিড, আমি যে ভিডিওটার কথা বলছি বা ভিডিওর যে একটা স্পিড সেটা কমানো বাড়ানো করে নিতে পারো। এই যে আমি এখন স্পিড করে নিলাম, আমি মোটামুটি 1.10 রাখি যখন আমি কথা বলি, এটা একদম স্লো মোশনে চলে যাচ্ছে। তারপর এটা স্পিড কমানো বাড়ানো তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। তো তোমরা তো দেখতেই পেলে স্পিড কিভাবে করবে, স্লো মোশন করতে পারো, স্পিড বাড়াতে পারো, কমাতে পারো, তোমরা যেভাবে খুশি সেট করে নিতে পারো। তারপর আরও একটা অপশান আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইন, আউট, ক্রম, লিপ, এগুলো সমস্ত কিছু আছে। এগুলো এক একটা ফিল্টার, এগুলো এক একটা ফিল্টার, তোমরা যে যেমনভাবে খুশি ভিডিওটাকে সুন্দর করে এডিট করতে পারো। তো দেখো এগুলো খুবই আসান আর দেখতেও বেশ সুন্দর লাগে। এগুলো যখন যেমন ঠিক জায়গা মতো তোমরা এটাকে সেট করে নিতে পারো এগুলোকে। এগুলো ক্রম, এই যে ক্রমে আমি চলে আসলাম, দেখেছো কত সুন্দরভাবে ভিডিওটা ঘুরছে। এটা কখনো সামনে থেকে আসবে, ইন আউট এই সমস্ত কিছু হবে। আর এখানে এই যে লিপ, এটাতেও অনেক অপশান আছে, কখনো ঘুরে যাবে, কখনো রোল হবে, বিভিন্ন অপশান এর মধ্যে আছে, তোমরা ধীরে ধীরে করতে থাকো, শিখে যাবে। তো বন্ধুরা ভিডিও যখন আমরা এডিট করতে শিখে যাব তখন আমাদের ভিডিও এডিট করতে বেশ ভালোই লাগবে। তারপর দেখো এখানে ডুপ্লিকেট, এটাতে আমি ক্লিক করে নিলাম। তো কিভাবে আমরা ডুপ্লিকেট করব, এই যে একটা ভিডিও তোমরা দেখছো, এটাতে সামনে গিয়ে আবার ক্লিক করে দিলেই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এইভাবে আমরা অনেক ডুপ্লিকেট ভিডিও বানিয়ে নিতে পারি। এই যে সামনে চলে গেলাম, দেখো ডুপ্লিকেট হয়ে গেল। এই সামনের পোর্শনটা যদি আমরা আগে নিয়ে যেতে চাই, কি মাঝের পোর্শনটা আগে নিয়ে যেতে চাই, কি সামনের পোর্শনটা পিছনে নিয়ে যেতে চাই, তো এইভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি বুঝতে পেরেছি। এই যে সামনের পোর্শনটা দেখো কিভাবে আগে নিয়ে যাচ্ছি, এটাকে বা জাস্ট আঙুলে দাবিয়ে সামনে নিয়ে চলে গেলেই এটা সামনে চলে আসবে। যে আমরা মাঝখানের কোনো একটা কথা যদি সামনে রাখতে চাই, ভাইটাল একটা কথা, তো সেটাকে শুধু মাঝখানটাকে ক্লিক করে সেই জায়গাটাকে আঙুলের সাহায্যে চেপে এটাকে সামনে নিয়ে চলে আসতে হবে, তাহলেই আমার ওই পোর্শনটা সামনে চলে আসলো। দেখো কি সুন্দরভাবে আমাদের হয়ে গেল। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি আবারও তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমার ডুপ্লিকেট সমস্ত কিছু হয়ে গেল। এবার রোটেশন আমরা বিভিন্ন পদ্ধতিতে চেঞ্জ করতে পারি, কিন্তু করি না, আমরা একভাবেই রাখি, তাই এটা আমাদের খুব একটা দরকারি নয়। তারপর এখানে ফ্রেজ হলো এরকম একটা অপশান, আমরা যেখানে সাইলেন্ট করে দিতে পারি বা দাঁড়িয়ে যায়, যেটা স্টপ হয়ে যায়, সেটাকে বলা হয় ফ্রেজ। তো দেখো এখানে আমি এইটুকু জায়গা কেটে আলাদা করে এটাকে ফ্রেজ করে নেব, মানে দাঁড় করিয়ে দেব। এই যে দেখেছো এই জায়গাটাকে কেটে নিলাম দুদিক থেকে, এটাকে ফ্রেজ করে নিলাম। তো দেখো এই ভিডিওটা দাঁড়িয়ে গেছে। যে ভিডিওটা দাঁড়িয়ে গেছে বা স্টপ হয়ে গেছে সেটাতেও আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করে নিতে পারি। এখানে ইন, আউট, ক্রম যেটা আমাদের পছন্দ, কখনো আউট হয়ে যাচ্ছে, কখনো ইন হয়ে যাচ্ছে, এইভাবে করে আমরা একটা ডিজাইন দিয়ে দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে ছোট্ট একটা বেসিক নলেজ শেয়ার করলাম ভিডিও এডিটিং সম্বন্ধে।
তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কিভাবে ইনশর্টস অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তোমরা চাইলে এইভাবেও ভিডিও এডিট করতে পারো। এখনও অনেক কিছু ভিডিও এডিটের পার্ট আছে যেগুলো আমি সব একটা ভিডিওতে শেয়ার করা পসিবল না। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কতটা উপকৃত হলে বা কতটা বুঝতে পারলে। আমি পরে আবার তোমাদের সঙ্গে আরও একটা এডিটিং ভিডিও শেয়ার করব। আজকে মোটামুটি একটা বেসিক নলেজ শেয়ার করলাম, যেগুলো মেন পার্ট সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কে কতটা বুঝেছো বা বুঝতে পারোনি আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি তোমাদের একটু উপকৃত হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক দিয়ে যেও, লাইক করতে তোমরা কিন্তু ভুলে যাও, লাইক অবশ্যই একটা দিয়ে যেও। তাহলে ভিডিও বানানোর যে ইচ্ছা সেটা আরও বেশি জাগ্রত হবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।